আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো লা লিগার একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং সেল্টা ভিগো। এই ম্যাচে সেল্টা ভিগোকে 4-3 গোলের ব্যবধানে হারিয়ে বার্সেলোনা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। প্রথমে আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনা কিন্তু এখনও পর্যন্ত 32 ম্যাচ খেলে 73 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের কিন্তু শীর্ষে রয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, তারা 31 ম্যাচ খেলে 66 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ 32 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে 3 নম্বরে এবং অ্যাটলেটিকো ক্লাব 57 পয়েন্ট নিয়ে তারা কিন্তু চতুর্থ স্থানে রয়েছে। ম্যাচের দিকে যদি ফিরে আসি তাহলে দেখা যায় এই ম্যাচের 12তম মিনিটে ফেরান তোরেস কিন্তু আউটসাইড অফ ডি বক্স থেকে অসাধারণ একটা গোল করেন। মার্টিনেজের পাস থেকে বল পেয়ে যায় ফেরান তোরেস এবং ফেরান তোরেস কিন্তু আউটসাইড অফ ডি বক্স থেকে বুলেট গতির একটা কিক করেন এবং সেখান থেকে কিন্তু সেল্টা ভিগোর গোলকিপার পরাস্ত হয়ে যায় এবং বার্সেলোনা কিন্তু ম্যাচের 12তম মিনিটেই 1-0 গোলে এগিয়ে যায়। কিন্তু 3 মিনিট পরেই সেল্টা ভিগো কিন্তু সমতায় ফেরে। বার্সার গোলকিপার এবং ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বল পেয়ে যায় বর্জা ইগলেসিয়াস, আর সেখান থেকে কিন্তু দারুণ একটা ফিনিশিং করেন এই ফুটবলার, যার কারণে সেল্টা ভিগো কিন্তু ম্যাচের 15 মিনিটেই সমতায় ফেরে। আপনি যদি বর্জা ইগলেসিয়াসের দ্বিতীয় গোলটির দিকে তাকান তাহলে দেখতে পারবেন তিনি কিন্তু ডি বক্সের রাইট সাইড থেকে অসাধারণ একটা অ্যাঙ্গেল থেকে কিন্তু গোল করেছেন। তার সামনে কিন্তু একজন ডিফেন্ডার ছিল এবং বার্সার যে গোলকিপার সেজন্যও কিন্তু ছিল, তবুও কিন্তু এই গোলটি বার্সার ডিফেন্ডার ব্লক করতে পারেনি বা সেজন্যও কিন্তু এটা সেভ দিতে পারেনি, যার কারণে ম্যাচের 52তম মিনিটেই 2-1 গোলে এগিয়ে যায় সেল্টা ভিগো। তারপর ম্যাচের যখন বয়স 62 মিনিট তখন কিন্তু আবারও সুযোগ পেয়ে যায় বর্জা ইগলেসিয়াস এবং সেখান থেকে শেজনির সাথে 1-1 খেলে দারুণ একটা ফিনিশিং করেন এবং ম্যাচের 62তম মিনিটে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে যায় সেল্টা ভিগো। এদিকে বর্জা ইগলেসিয়াস কিন্তু তার যে হ্যাট্রিক সেটা কিন্তু পূরণ করেন। এর আগে উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে কিন্তু ডর্টমুন্ডের সেরহাউ গুইরেসি তিনিও কিন্তু একটা হ্যাট্রিক করেছিলেন। তার পরের ম্যাচে বর্জা ইগলেসিয়াস তিনিও কিন্তু হ্যাট্রিক করলেন। তার মানে প্রতিপক্ষের ফরওয়ার্ডরা ব্যাক টু ব্যাক 2 ম্যাচে বার্সেলোনার বিপক্ষে কিন্তু হ্যাট্রিক করেছে। তাই বার্সেলোনার ডিফেন্ডার যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে হ্যান্সি ফ্লিকের। এই ম্যাচের বয়স যখন 64 মিনিট তখন রাফিনার পাস থেকে বল পেয়ে যায় দানি অলমো এবং দানি অলমো সেখান থেকে ঠান্ডা মাথায় কিন্তু ফিনিশিং করেন এবং ম্যাচের 64তম মিনিটে ব্যবধান কিন্তু 3-2 চলে আসে। তার 4 মিনিট পরেই লামিন ইয়ামালের দারুণ একটা অ্যাসিস্টে হিট করেন রাফিনহা। ম্যাচের 68তম মিনিটেই 3-3 গোলে কিন্তু সমতায় ফেরে বার্সা। তারপর নির্ধারিত 90 মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত টাইম দেওয়া হলে সেই টাইমে কিন্তু দানি অলমো একটা পেনাল্টি কিন্তু ওন করেন এবং সেখান থেকে বার্সেলোনা কিন্তু একটা পেনাল্টি পেয়ে যায় এবং রাফিনহা কিন্তু ক্লিনিক্যাল একটা ফিনিশিং করেন। ম্যাচের অতিরিক্ত টাইমে গিয়ে বার্সেলোনা কিন্তু এই ম্যাচে অসাধারণ একটা কামব্যাক দেয়, যার কারণে 4-3 গোলের ব্যবধানে কিন্তু লা লিগার 32তম ম্যাচে বার্সেলোনা কিন্তু জয়লাভ করে, যার কারণে তাদের পয়েন্ট কিন্তু 73 এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এই ম্যাচের জয়ের নায়ক কিন্তু অবশ্যই রাফিনহা। রাফিনহা এই ম্যাচে 90 মিনিট খেলে 2টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। তিনি শট করেছিলেন অন টার্গেটে 3টায়, অফ টার্গেটে কিন্তু 2টা শট করেছিলেন, তার 2টা শট কিন্তু ব্লক হয়েছে। তিনি এই ম্যাচে কি পাস করেছিলেন 5টি, বিগ চান্স ক্রিয়েট করেছিলেন কিন্তু 1টি এবং একাধিকবার গ্রাউন্ড ডুয়েল এবং এরিয়াল ডুয়েলও কিন্তু জিতেছেন। এরকম পারফর্ম করার কারণে সুপার স্কোরে তার রেটিং কিন্তু আউট অফ 10 এসেছে এবং তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সার বল পজিশন ছিল 72, অপর দিকে 28% বল ছিল সেল্টা ভিগোর পায়। এই ম্যাচে বার্সা টোটাল শট নিয়েছে 18টি এবং শট অন টার্গেটে রাখতে পেরেছিল মাত্র 6টি। অপর দিকে সেল্টা ভিগো 11টি শট নিলে তাদের কিন্তু 8টি শটই অন টার্গেটে থাকে। সেল্টা ভিগো বার্সেলোনার বিপক্ষে কিন্তু এই ম্যাচে 3-1 গোলের ব্যবধানে এগিয়েছিল। পরবর্তীতে রাফিনার অসাধারণ পারফরমেন্সে বার্সেলোনা কিন্তু কামব্যাক করে। তাই 2024-25 মৌসুমে লা লিগার অন্যতম সেরা কামব্যাক এটাকে কিন্তু বলাই যায়। কিন্তু আরেকটা দুঃখের খবর হলো রবার্ট লেভানডস্কি তিনি কিন্তু ইনজুরিতে পড়েছেন। প্রাথমিক যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে তিনি সম্ভবত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী 3 সপ্তাহ কিন্তু মাঠের বাইরে থাকবেন, যার কারণে কোপা দেল রের ফাইনাল বা চ্যাম্পিয়ন লিগের যে সেমিফাইনাল ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু তিনি মিস করবেন। তাই বার্সার জন্য এটা কিন্তু বড় একটা ধাক্কা হতেই পারে। 2024-25 মৌসুমে লা লিগা কে জিততে পারে বা এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।